ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রব্বি, রব এটা দেন ওটা দেন। নবীজি কয় এত বলার পরেও কবুল হয় না। জানোনি কেন কবুল হয় না? ওয়া মাতআমুহু হারাম, সফর করতেছে সন্দেহ নাই, মুসাফির মানুষ তাও ঠিক আছে, লম্বা সময় সফর করছে তাও ঠিক আছে। আল্লাহ নবী কয় তবে ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাকটা হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জনটা হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? নবীজি বলতেছে তার পোশাক হারাম, তার পানি হারাম, তার খাদ্য হারাম, তার উপার্জন হারাম। নবীজি বলে তো বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? আপনাদের ম্যাক্সিমাম অনেকের প্রশ্ন, হুজুর এত দোয়া করি কবুল হচ্ছে না, আপনি তো সুদ ছাড়ছেন না, তো দোয়া কবুল হবে কিভাবে? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি পেটে হারাম ঢুকাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়, হাদিসে আছে যে মুসাফির দোয়া করলেই দোয়া কবুল হয়। তো নবীজি বলেন যে মুসাফির দোয়া করার পরেও কবুল হচ্ছে না, অথচ নবী অন্য হাদিসে বলছে মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। এখন আপনি আমি তো বলবো হুজুর সফরে গিয়ে এত দোয়া করি কবুল তো হয় না। তখন নবীজি বলছেন মুসাফির, আমি নবী বলছি তোমার দোয়া কবুল হয়, হ্যাঁ এটা ঠিক, তোমার খাদ্যটা কি হালাল?